আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আজকে সেহরি খেয়ে কালকে থেকে রোজা। সবাই আমাকে যারা ফলো করেন, অ্যাটলিস্ট যারা মুসলিম, তারা হচ্ছে 30টা রোজা রাখার চেষ্টা করবেন। আমি ছোটবেলা থেকে হচ্ছে 30টা রোজা রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমি একটু শারীরিক দিক থেকে বিভিন্নভাবে অসুস্থ। আমার জন্য দোয়া করবেন। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে প্রকৃত যারা হচ্ছে সাকিব ভাইকে পছন্দ করে, সাকিব ভাইয়ের বিপদের সময় যারা সাকিব ভাইয়ের পাশে ছিল, বা হচ্ছে সুখের সময় দুঃখের সময়, বা হচ্ছে আমাকে যারা পছন্দ করে সাকিব ভাইয়ের পাশাপাশি, এইরকম কিছু হচ্ছে আহ, আহ, এরকম এইরকম কিছু ফ্রেন্ড মনে করেন আমার পেজ থেকে আমি আমার শিপ করব হচ্ছে আমার ফেসবুকে, মানে আমার পেজ থেকে ফেসবুকে নিব। আমি আমার আইডি লিঙ্ক যারা জানেন, হ্যাঁ, আইডি লিঙ্ক যারা জানেন তারা হচ্ছে ই করবেন, ওইখানে রিকোয়েস্ট পাঠাবেন। আমি মিনিমাম 2000 ফ্রেন্ড আমার লিস্টে নিব আমার এই পেজ থেকে, যারা সমালোচনা করবেন। আমি ভুল করলে সমালোচনা করবেন, কিন্তু সেটা গঠনমূলক, বকাবাজি না, গালাগালি না। যারা সাকিব ভাইয়ের বিপদে পাশে ছিলেন, ফেক সাকিবিয়ান না তারা, প্লাস যারা আমাকে পছন্দ করেন তারা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন। আমি এখান থেকে 2000 ফ্রেন্ড আমার ফেসবুকে অ্যাড করব। যাদের মাইন্ড থাকতে হবে ফ্রেশ, কোনো ধরনের নেগেটিভিটি থাকবে না, নেগেটিভ কোনো কার্যকলাপ থাকবে না। ওকে, সবাই এটা একটা ব্যাপার বললাম। 2000 ফ্রেন্ড আমি অ্যাড করবো আমার ফ্রেন্ড লিস্টে। 1 2 যারা মুসলিম তারা হচ্ছে রোজা রাখার চেষ্টা করবেন 30টা। আজকে আমার খুব ভালো লাগছে, একজন মুফতি আমাকে ইনবক্স করছে। উনি ওনার সঙ্গত কারণে ওনার ইয়েটা বললাম না, মানে কর্মস্থলটা বললাম না। উনি একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, একটা মসজিদে নামাজ পড়ায়, একজন মুফতি। উনি আমাকে সালাম দিল এবং পরে বলল যে ভাইয়া, আপনি সিনেমা করলেও আপনার আপনার নীতি নৈতিকতাকে আমি খুব পছন্দ করি এবং ভালোবাসি। এবং খুব মজার ব্যাপার হলো, উনি সাকিব ভাইয়ের ফ্যান, এবং উনি বলল মাদ্রাসা ছাত্ররা যে কি পরিমাণ সাকিব খানকে পছন্দ করে সেটা বলে বোঝাতে পারবো না। লাস্টে উনি বলল যে আমার এখানে দাওয়াত, আমার এখানে হাঁসের মাংস এবং রুটি এগুলা খুব ভালো পাওয়া যায়। মানে ঢাকার ভিতরেই উনি একটা মাদ্রাসা শিক্ষকতা করে। ওনার পরিচয়টা দিলাম না, কারণ উনি একজন সম্মানীয় ব্যক্তি এই জন্য। আর একটা কথা বলি, সেটা হচ্ছে সাকিব ইয়ানদের একটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে বরবাদের টিচার তো দেখছেন। সাকিব ভাই যে কি পরিমাণ খুশি, প্রডিউসার খুশি, সবাই খুশি, বাংলাদেশের মানুষ খুশি, সবাই খুশি। তো এইটা পজিটিভ ভাইব একটা আছে, পজিটিভ ভাবে চলতেছে 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 সারা দেশ বিদেশে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, এমন কোনো দেশ নেই যেখানে হচ্ছে বরবাদের প্রশংসা করতেছে না। এটা খুব ভালো দিক। এবং আরেকটা কথা বলি, বরবাদ আরেকটা, অনেকে প্রতিদ্বন্দ্বী মনে করে না, এইগুলাকে নিয়ে কোনো পাত্তা দিবেন না। আমি নাম নিতে চাই না, ওদের নিয়ে কোনো কথাই বলবেন না, ওদের নিয়ে কোনো কথাই বলবেন না, ঠিক আছে? ওরা কি করলো না করলো এগুলো দেখার টাইম নাই। খালি একটা কথা বলি, এই যে বরবাদের একটা টিজার আসছে, এইটার ধাক্কা আরো 8-10 দিন যাবে, 8-10 দিন যাবে। এরপর ছোট্ট একটা ঝলক আসবে ইনশাল্লাহ, একটা ঝলক। এই ঝলকে পুরো কাজ, বাকিটা মনে করেন ইতিহাস। রাহান রাফি ভাই শেয়ার দিচ্ছে বরবাদের, আমার ভীষণ ভালো লাগছে। আমি জানেন, আমার প্রিয় মানুষগুলা যদি সব এক এক থাকে, মানে সাকিব ভাইকে সাপোর্ট দেয়, আমার ভীষণ ভালো লাগে। হৃদয় ভাই একটা ভালো প্রজেক্ট বানাচ্ছে, রাফি ভাই তাণ্ডব করবে। হ্যাঁ, তো এরপরে আরো আরো আমি চাই এম রাহিমের সাথেও কাজ হোক, আরো ভালো ভালো কিছু ডিরেক্টর আছে ওনাদের সাথে কাজ হোক সাকিব ভাইয়ের। সাকিব ভাই 2-1 দিনের ভিতর দেশে চলে আসবে। সবাই বরবাদের সাথে থাকবেন, এবং দেশে বিদেশে যারাই সাকিব ভাইকে সাপোর্ট দিবেন তাদেরকে আমি মানে পার্সোনালি আমিও হচ্ছে তাদের অ্যাপ্রিসিয়েট করব। আর ফাইনালি যে কথাটা বলি, সেটা হচ্ছে রোজার ঈদে অনেকে বলতে চাচ্ছে যে এটা কি হবে, এটা যে কোন লেভেলের হিট করবে, মানে কোন লেভেলের হিট সুপার হিট হবে, এটা বলে বোঝানো যাবে না। আর আর আরেকটা ব্যাপার বলি, আমার বিভিন্ন ফুটেজ বের হচ্ছে সাকিব ভাইকে নিয়ে। আমি অনেকে বলতে চাচ্ছে বেশি বেশি বলি, ভাই আমার সাহসটা কই পাই জানেন? আমি ওই হাগুদের সাথে চলি না যে হাগুরা আমার পর মানে সমালোচনা করবে। আমি সত্যি কথাই বলছি, বাংলাদেশের সমস্ত লিজেন্ডদের রেসপেক্ট দিয়েই কথা বলছি যে ভাই সমস্ত লিজেন্ডদের রেসপেক্ট, বাংলাদেশের সাকিব ভাইয়ের মতো জনপ্রিয় হিরো আর আসে না, আসবে না। মিথ্যা বলছি? আপনারা বলবেন মিথ্যা বলছি কিনা। সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে সাকিব ভাই যে জনপ্রিয়, রেসপেক্টের জায়গা
অন্য, রেসপেক্টের জায়গায় রেসপেক্ট, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে সাকিব ভাইয়ের মতো জনপ্রিয় কেউ আসছে বলে আমার মনে হয় না। যাক, কে কি বললে এগুলো টাইম নাই, উচিত কথা বলে যাব। আর যারা হচ্ছে আমারে সমালোচনা করবে, যে হাগুগুলা, এই হাগুগুলাকে আমি আমার থেকে দূরে রাখি। ভালো থাকবেন, আমি যেন সুস্থ থাকি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 30টা রোজা রাখতে পারি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আমার সাথে থাকেন, সাকিব ভাইয়ের সাথে থাকেন, সাকিব ভাইয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের মাহে রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।